থ্রিলার সিনেমার মতোই জটিল হচ্ছে সাইফ আলী খান হামলা ঘটনার মামলা। প্রতি মুহূর্তে নাটকীয় মোড় নিচ্ছে। সম্প্রতি মুম্বাই পুলিশ অভিনেতার বয়ান নিয়েছে। এর আগে তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরেরও বয়ান নেওয়া হয়েছে, কিন্তু দুজনের বয়ানে মিল পাওয়া যাচ্ছে না। টাইমস নাওয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বয়ানে সাইফ জানিয়েছেন, হামলার সময় আবাসনের 11 তলায় অবস্থান করছিলেন তিনি। মধ্যরাতে ন্যানি অ্যালিয়ামা ফিলিপের চিৎকার শুনে তিনিও কারিনা ছোট ছেলে জেহের ঘরে গিয়েছিলেন। অন্যদিকে কারিনা বলেছেন, সাইফ একা জেহের ঘরে গিয়েছিলেন, তিনি পরে যান ঘটনাস্থলে। এদিকে তদন্তকারী কর্মকর্তা অজয় লিঙ্গুরকর আদালতকে জানিয়েছেন, সাইফের উপর যে অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল তা উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি কোথা থেকে এবং কার কাছ থেকে অস্ত্রটি কিনেছিলেন তা তদন্ত করা বাকি আছে। অভিযুক্ত ব্যক্তির ফেসিয়াল রিকগনিশন প্রসেস করার প্রয়োজন আছে। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি যে জুতা পরেছিলেন তা উদ্ধার করা এবং তার সাইজ ম্যাচ করা এখনও বাকি আছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসাদ যোশী সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশকে তদন্ত করতে হবে কার সাহায্যে শরীফুল বিজয় দাসের নামে আধার ও প্যান কার্ড বানিয়েছিলেন, আর সিসিটিভি ক্যামেরার ফুটেজের ব্যক্তির সঙ্গে শরীফুলের মুখ ম্যাচ করানোর প্রয়োজন আছে। অন্যদিকে শরীফুলের আইনজীবী সন্দীপ শেরখান একাধিক প্রশ্ন তুলেছেন। সাইফের পরিবার কেন পুলিশ হেল্পলাইনে যোগাযোগ করেনি? পুলিশকে রিপোর্ট করতে অভিনেতার পরিবার কেন ৪৫ মিনিট সময় নিল? কেন অভিনেতার পরিবার তাদের প্রতিবেশীদের এ বিষয়ে জানায়নি? ২৪ জানুয়ারি সাইফের উপর হামলায় অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলামকে ৫ দিনের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।